কাজে মোহতারাম হাজিরিন, একটু বিবেক দিয়ে চিন্তা করি, সুষ্ঠু বিবেক দিয়ে চিন্তা করি, ইমানটাকে তরতাজা করি, ইমানটাকে তরতাজা করি। যখন চুপচাপ বসে থাকি একটু ধ্যান করি কি পরিমাণ নিয়ামত আল্লাহর ভোগ করতেছে, আমরা আল্লাহকে দিচ্ছি কি? আল্লাহ তো আমাদের থেকে 12 ঘন্টা সময় চেয়েছেন, আল্লাহ তো আমাদের কাছে 8 ঘন্টা সময় চেয়েছেন। আমরা দোকানে দুনিয়ায় চাকরি করি, 8,000 টাকা বেতনের চাকরি, 5,000 টাকা বেতনের চাকরি, ডিউটি কত? 12 ঘন্টা। 8,000 টাকা বেতন দিব, দৈনিক 12 ঘন্টা ডিউটি করতে হবে। বলেন চাকরি আছে কিনা? নাই। কয় টাকা দেয়? 5,000, 2,000, 3,000, 8,000, এই তো স্বাভাবিক। উপরের লেভেলে চাকরি হলে ভিন্ন কথা। এরপরে ডিউটি করতে হয় 8 ঘন্টা, 12 ঘন্টা। আর আল্লাহ কেন আমি সব দিলাম, আমি তোর কাছে 12 ঘন্টাও চাই না, কিছুই চাই না, খালি 5 ওয়াক্ত এসে আমার সাথে একটু কথা কইতে আমার ভালো লাগে। তুই আমার বান্দা, তোর মায়ের চেয়ে আমি তোকে বেশি ভালোবাসি, আমার সাথে একটু কথা কও, আমার ভালো লাগে। আল্লাহ মানে আমারও স্মরণ করো, তুই যদি আমারও স্মরণ করো আমি তোকে স্মরণ করবো। হাদিস শরীফে হাদিসে কুদসি আল্লাহ নবী বলেন, একটা মানুষ যখন আল্লাহকে স্মরণ করতে থাকে, আল্লাহ জিকির করতে থাকে, আল্লাহ জিকির করতে 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 এমন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন এই জিকির করতে সেই বান্দাটা আমার এত প্রিয় হয়ে যায়, এখন যখন সে তার জবান দিয়ে কথা বলে আল্লাহ বলেন তার জবান না আমার জবান দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ। বান্দা যখন আমাকে স্মরণ করতে থাকে তার হাত তার হাত থাকে না, আল্লাহ বলেন তার হাতটা আমার হাত হয়ে যায়। হাদিসে কুদসি তার জবানটা আমার জবান হয়ে যায়, তার পাটা আমার পা হয়ে যায়। আল্লাহর ওয়াদা ফাসকুরুনি আযকুরকুম, আমার স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব, আমার জিকির করো আমি তোমাদেরকে জিকির করব। তোমরা যদি দুনিয়ায় বসে জিকির করো আমি ফেরেশতাদের মধ্যে সে তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। কাজে মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কাজে শুকরিয়া কেমনে আদায় করবো? আল্লাহর গোলামি করার মাধ্যমে। জোরে বলেন ঠিক না বেশি? আল্লাহর নবী দেখায় গেছেন মালিক কিভাবে মানতে হয়। আমাদের নবী দেখায় গেছে, নবী নামাজ পড়তে 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 রাতের বেলা 2টা পা ফুলে যেত, 2টা পায়ের মোড়াগুলো খাইতে যেত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পায়ে হাত দিয়ে চোখ দিয়ে পানি পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার পিছনেও গুনাহ নাই, সামনেও গুনাহ নাই, আপনি তো বেগুনাহ, আপনি কেন এত কষ্ট করেন? কেন নিজেকে এত কষ্ট করেন? নামাজ পড়তে পড়তে আপনার পা গুলো ফুলে যায়। হযরত আয়েশা যখন নিজের চোখে নবীর পা দেখেন, আয়েশা তো সহ্য করতে পারে না। নবী কি উত্তর দিয়েছে? আফালা আকুনু আবাদান শাকুরা। নবী বলেন, হে আয়েশা, যে মাওলা আমাকে এত নিয়ামত দিলেন, আমাকে মানুষ বানাইলেন, আমাকে নবী বানাইলেন, আমাকে সমস্ত নবীর সর্দার বানাইলেন, আমাকে ইমামুল মুরসালিন বানাইলেন, আমাকে সম্মানিত কিতাব দিলেন, আফালা আকুনু আবাদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরগুজার গোলাম হব না? নবী দেখাই গেছেন মালিক কিভাবে মানতে হয়, সাহাবায়ে কেরাম দেখাই গেছেন মালিক কিভাবে মানতে হয়। আর আমরা কোথায়? ও আমার ভাইরা, ও আমার মুরব্বী বয়সের চাচারা, ও আমার যুবক ভাইরা, জোর হাত করে বলছি, জোর হাত করে বলছি, তোমাদের মোবাইল তোমাদেরকে মুক্তি দিবে না, তোমার ফেসবুক আল্লাহর আদালত থেকে তোমার বাঁচতে পারবে না, তোমার ফেসবুক তোমাকে রিজিক দিবে না, তোমার মোবাইল তোমাকে রিজিক দিতে পারবে না। তুমি যদি মওলাকে সন্তুষ্ট করতে পারো তোমার কোনো রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে মালিক মানতে হবে। আর এর সব থেকে সুবর্ণ সুযোগ হইল এই যে সামনে রমজান মাস আসতেছে। হ্যাঁ, আগামীকালকে শবে বরাত, লাইলাতুল বারাত। আমরা সবাই নিয়ত করি, নবী যে বলেন শবে বরাতের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল বারাতে আল্লাহ সব মুমিনকে আল্লাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। 2 শ্রেণীর মানুষ বাদ দিয়া, একদল মানুষ যারা মুশরিক এদেরকে আল্লাহ মাফ করেন না শবে বরাতে। 2 নম্বর মুশাহিদ, যারা অহংকার করে, হিংসা করে, হাসাদ করে, এদেরকেও আল্লাহ মাফ করেন না। এছাড়া মুমিন বান্দা এদেরকে আল্লাহ মাফ করে দেন। আগামী রাত্রে আসতেছে, আমরা সবাই চেষ্টা করে নিজের সমস্ত গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাবো। আর সামনে রমজান মাসের জন্য তৈরি হয়ে যায় কোমরটা বেঁধে, ইনশাআল্লাহ সারাদিন রোজা রাখবো, সারাদিন কোরআন পড়বো, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বো, রাতে 20 রাকাত তারাবি পড়বো, তাহাজ্জুদ পড়বো, আর সারাদিন আল্লাহর জিকিরে লিপ্ত থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।